আমরা অনেকেই শুনি যে সুন্দরবনে প্রতি বছর বাঘের আক্রমণে বা বাঘের অ্যাটাকে অনেক মানুষ মারা যায় মধু কালেকশন করতে গিয়ে বা মাছ ধরতে গিয়ে বা কাঁকড়া ধরতে গিয়ে কাঠ কাটতে গিয়ে। তো দেখো আমাদের সামনে এরকম একটা মানুষ রয়েছে যিনি মানে একদম মরণের মুখ থেকে ফিরে চলে এসেছে। আমার সামনে বসে আছে আশিস কাকু রয়েছে। তিনি বালি থেকে আছে, বালি সুন্দরবন। তো 2021 সালে ওনার উপরে টাইগার অ্যাটাক হয় মাছ ধরতে গিয়ে। সুন্দরবনে কিভাবে মানুষ জীবন জীবিকার জন্য এত রিস্ক নিয়ে আপনারা আমার খাবার অন্নসংস্থান জোগাড় জন্য যে মধু বলো, মাছ বলো, কাঁকড়া বলো, তারা কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলে যাচ্ছে এবং এইভাবে তাদের মৃত্যুবরণ করতে হচ্ছে। তো অভিজ্ঞতার কথা তোমরা শোনাবো, ভিডিওটা দেখতে থাকো। নমস্কার, আমার নাম আশিস দাস। আমার বাড়ি হচ্ছে বালি বিজয়নগর থানা গোসাবার। আমি সুন্দরবনে মাছ ধরতাম 18 বছর ধরে। 2021 সালে আমার মাছ ধরতে গিয়ে জঙ্গলে বাঘের সঙ্গে লড়াই হয় ডিঙি নৌকার উপরে। খালটার নাম হচ্ছে, আমরা বলি যে ধবনির খাল, অরিজিনাল নাম হচ্ছে নেতি ধপানি। আমরা 5 জন ছিলাম, হঠাৎ ওয়েদার খারাপ হয়ে যেতে ওই ধমনির খালে নৌকো ঢুকিয়ে দিয়েছি। আর আমার গায়ে জ্বর ছিল, আমি ঘুমাচ্ছিলাম। কিছুক্ষণ পরে আমার যারা ছিল ওরা চিৎকার করতে আমার ঘুম ভেঙে গেছে। আমি কাঁথা সরিয়ে দেখি না বাঘ দাঁড়িয়ে আছে, বাঘের নিচে আমি। তখন ধরে ফেলেছি পাঁজা করে বাঘকে, বলেছি মা গো বাঁচাও, ফেটে গেছে। তারপরে আমি 8 মাস পরে জ্ঞান এসছে। 8 মাস পরে দিলাম কোথায় কী করেছি। এখানে একটা হচ্ছে সার্জারি করে, বাঘে নাকের নখ লেগেছিল, পার নখ। আর এই একটা নখের দাগ আছে। আর এইটা তো সার্জারি করা, সামনেরটাই চামড়া কেটে এখান থেকে নিয়ে। জঙ্গলে এখানকার যেহেতু জীবিকা সেই হারে নেই, একমাত্র মাছ কাঁকড়া মধু গুটি কয়েক মানুষ ধরে, সবাই তো ধরে না, ধরে গুটি কয়েক মানুষ। আর এখানে যদি সবাই যদি জীবিকার জন্য যদি সুন্দরবনে কাজ বাজ, এখানে সেই কাজটা নেই বলে অনেকে ভেবে নিয়েছে আমাদের একটা জীবিকা, তার জন্য যায়। কিন্তু না যাওয়াটাই ভালো। যে বিপদের সম্মুখীন আমি হয়েছি দেখলাম, আমার যে যা অর্থ ক্ষতি হয়েছে, বাবা মার জায়গার সঙ্গে বিক্রি হয়ে গেছি, ও সুন্দরবনের থেকে না করাই ভালো। আগে ভাবতাম খুব আনন্দ করতাম যে খুব ভালো আছি, আঘাতের পর বুঝতে পারলাম যে কী যন্ত্রণা, এ না করাটাই ভালো। আর আমার এখনও ট্রিটমেন্ট চলছে, এখন একটা অপারেশন বাকি আছে। আমি এখন নেচার ক্যাম্পেই আছি, কথা বলছি। আমার একটা অপারেশন তো দরকার, খুবই প্রয়োজন। যদি কোনো সহৃদয় ব্যক্তি আর্থিক সাহায্য করে আমার খুব সুবিধা হবে, আমার অপারেশন করাটা সহজ হবে।